শুভ সন্ধ্যা বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজ মনে ভীষণ খারাপ। আর এবছরকার মতন কালী পুজোও শেষ হয়ে গেল। তো এখন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি, যেহেতু অনুষ্ঠানগুলো সন্ধ্যা থেকে হচ্ছে। তো ওই জন্য সকাল থেকে কোনো রকম ব্লগ ভিডিও বানাচ্ছি না। মাকে বরণ করা হয়ে গেছে, আর মন্দির তো খালি, দেখলে ভীষণ ফাঁকা লাগছে। এবার মায়ের বিদায় বেলা, তো মাকে ভ্যানে ওঠানো হয়ে গেছে, বরণ করা হয়ে গেছে। আর বাজনা এখানে বাজাচ্ছে, তো খুব সুন্দর বাজনা কিন্তু ওরা বাজাচ্ছিল। আর মা দেখো, মা এবার বিদায় বেলা, মনটা ভীষণ খারাপ। আর আমাদের এবছর এবছর কি প্রত্যেক বছরই মা কালীর রূপ ভীষণ সুন্দর হয়, খুব ভালো। এবছর ভীষণ একটু বড় হয়েছে মা কালীটা, খুব সুন্দর হয় প্রত্যেক বছর, সব জায়গারই মা কালী সুন্দর। তো এই দিনটা বেশ খুব খারাপ লাগে। আবার একটা বছরের অপেক্ষা থাকবো আমরা সকলেই। তো দেখো মন্দিরটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে। আর তোমরা তো জানো, আমি সকালে যখন মারুল দিতে আসি তোমাদের সাথে এইখানটা আমি শেয়ার করি, কালী মন্দির, দুর্গা মন্দির। আমার ভিডিওতে তোমরা প্রায়ই দেখেছো, যে কোনো অনুষ্ঠান হলে যখন আমি ভিডিও বানাই, তো এত সুন্দর বাজনা বাজাচ্ছে এখানে। একটা দাদুও দেখো, তাদের তালে তালে কিন্তু নাচছে, খুব সুন্দর বাজাচ্ছিল। কপিরাইটের ভয় আছে, নাহলে বাজনার আওয়াজটা একটু দিলে তোমাদেরও দেখতে খুব ভালো লাগতো। তো বাজনাটা খুব সুন্দর বাজাচ্ছিল। আর আমি বিকেল থেকে আসিনি, বিকেল থেকে বরণ হয়েছিল, কারণ এই বছর আমরা বরণ করতে পাবো না বা সিঁদুর দিতেও পাবো না, ওই জন্য আসিনি। একবারই সন্ধ্যাবেলাতে এলাম, ঠাকুর যখন বের করবে তখন। আর এখানে ওনারা বাজাচ্ছিল। আর এখানে মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি, ভ্যান আর কি দড়ি দিয়ে বাঁধা যে কাজগুলো থাকে, তো সেইগুলোই আর কি করছিল। অনেকটা লেট হয়েছে, প্রায় 8:30 9:45 মতো টাইম হলো। সেই বিকেল 4টে থেকে বলছে প্রতিমা নিরঞ্জন হবে, প্রতিমা, কিন্তু হতে হতে সেই রাত হয়ে যাচ্ছে। আর এখানে সবাই বাজনাটা একবার বিসর্জনের আগে, নিয়ে যাবার আগে বাজায়, তো সেরকম বাজাচ্ছিল। আর এটা আমাদের গ্রামেরই একটা ছেলে খুব সুন্দর ধুনুচি নাচ করছিল। তো তোমাদের কেমন লাগলো এই ধুনুচি নাচটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সুন্দর করে ধুনুচি নাচটা বাজাচ্ছিল, আর বাজানোর আওয়াজটা এত সুন্দর না, সবারই তালে তালে নাচতে ইচ্ছা হবে। তো বেশ ভালো লাগছিল ধুনুচি নাচটা। তো এখানে যেহেতু অনেকটাই জায়গা আছে, তো বেশ খোলামেলা বাজনা বাজাচ্ছে, ঠাকুর রেখেছে। তারপরে এখানে মাইকের চঙ্গা, যে তার থাকে আর কি, তারপরে যেনাটা সব কিছু বাঁধাবাঁধি হবে, তারপরে ঠাকুর বের করবে। অনেকটাই লেট হবে এই বছর ঠাকুর বের করতে, বেশ লেট। আর ওনাদের যেটা কারুকার্য থাকে আর কি, অনেক রকম করে বাজনা বাজছিল, ঢোলের ওপর একটা বাচ্চা চাপিয়েছিল, এরকম করছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। ওইদিকে দেখো ভ্যানটা গাড়ির সঙ্গে বাঁধছে, চোঙা বাঁধা হয়ে গিয়েছে, তারপর জেনারেটরে উঠাবে। আর খুব খারাপ লাগছে। এখানে আমাদের হরি মন্দিরটা, সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, ফাঁকা ফাঁকা লাগছে। আবার এসো মা, একটা বছর তোমার অপেক্ষায় থাকবো আমরা সকলে। আর তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আমাদের প্রত্যেক বছর, আগের বছরও ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আশা করি, আর আমার পুরনো ভিডিও দেখিয়েছো। তো আমাদের ছোট্ট করে বিসর্জনের আগে একটা বাজির প্রদর্শনী হয়, তো সেইটাই হচ্ছে। আর যেহেতু আমাদের এই মন্দিরের এখানে খোলামেলা অনেকটা জায়গা আছে, তো এখানে বাজিটা ছোট্ট করে হচ্ছে। গ্রামেই তো বুঝতে পারছো, হাইফাই কিছু নেই, তো ছোট্ট করে হচ্ছে, সেটাতে আমরা খুব খুশি। আর আমাদের এখানে কালী পুজোটা বেশ ভালো হয়, অনুষ্ঠান হলো, অর্কেস্ট্রার হলো, ছোটো ছোটো বাচ্চাদের নাচ, অনেক কিছু প্রোগ্রাম হলো। আমি সেগুলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাই হয়নি। আর এখানে বাজিটা হচ্ছিল, বাজিটা বেশ খুব সুন্দর হচ্ছিল। দেখো তোমাদের কেমন লাগলো আমাদের এখানে বাজি, ঠাকুর বিসর্জন। তোমাদের সাথে 2 দিন পর পরই ব্লগটা দিচ্ছি, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো আমাদের এখানের কালী পুজো। তোমাদের সাথে তো যতটুকু পেরেছি শেয়ার করেছি, তো কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টেও জানাবে কেমন লাগলো না লাগলো, আর কোথায় আমি ভুল করছি, কোথায় আমি ঠিক করছি, সেটাও কিন্তু কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর বাজিগুলো বেশ, আওয়াজটাও খুব সুন্দর, বাজির আওয়াজগুলো, যেহেতু ওই তাসাপাটি বাজনাটা বাজছিল,
সেই জন্য মিউজিকটা দিতে পারছি না। বাজির আওয়াজগুলোও বেশ সুন্দর লাগছিল। আর একটা কি বাজি ছিল, একসাথে অনেকগুলো ফটফট ফটফট করে মানে ফুটছে, আর আকাশে যে ফুটছে চটপট চটপট, একদম মুড়ি ভাজার মতন, খই ভাজা মুড়ি ভাজা যাই বলো না কেন। তারপরে এদিকে সাইড দিয়ে তুবড়িগুলো ফাটাচ্ছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। আবার তো আবার একটা বছরে কাল থেকে যে যার যেমনকার দিন যাপন করে সেরকমই করবে। আর এখানে মেয়ে একটা ওই ভানুস ওড়াচ্ছিল, কিছুতেই উড়ছিল না। তো ভানুসটা পরে আবার কত চেষ্টা করে ভানুসটা ঠিকঠাক উড়লো, মানে হাওয়াটা ঠিকঠাক মতো নেয়নি ভানুসটা। আর এখনও পর্যন্ত বাজির প্রদর্শনী কিন্তু শেষ হয়নি। তো বেশিক্ষণ হবে না, বললামই তো 8টা থেকে 8:30 15টা মতো টাইম হয়ে গেল। তারপর ঠাকুর নিরঞ্জন করতে করতে মনে হয় এতটা গ্রাম ঘোরাবে, মনে হয় 1টা 12:30 1টা মতো তো টাইম হবে, বলছে খুব লেট হলো। আর দেখো ভানুসটা কিন্তু শেষমেশ উড়েই গেল। হায় দেখো ভানুসটা ঠিকঠাক উড়লো, ভানুসটা নিজের গন্তব্যের দিকে চলে গেল ভানুসটাও। তো চলো বাজিও মোটামুটি পোড়ানো শেষ হয়ে গেল। তো অনেকগুলোই বাজি ফাটালো, আর এই কালারিং বাজিগুলো বেশ সুন্দর কিন্তু আকাশে ফাটছিল, বেশ ভালো লাগছিল। আর আমি এখানে সামনেটাতেই দাঁড়িয়েছিলাম। এখানে একতলা একটা বাড়ি ছিল, ওই জন্যে একটু দেখতে অসুবিধা হচ্ছিল, ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল, তা একটু কষ্ট করেই তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালারিং বাজিগুলো পড়ছে। আকাশের বাজিগুলো কিন্তু বলো সবদিকে দেখতে ভালো লাগে। তো চলো এখানে এই ফটকাটা আবার কি মুড়ি ফটকা, এত চড়চড় চড়চড় হচ্ছে, আর আগুনটা ভীষণ চিটকাচ্ছিল। এই ফটকাতে আগের বছর আমার ওড়নাটা একদম মানে আগুন পেয়ে পেয়ে না একদম ফুটো 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 হয়ে গিয়েছিলো, এই লাস্টে যে একদম চটপট চটপট করে ফাটলো এটাতে। তো চলো মোটামুটি বাজি ফোটানো কমপ্লিট। আর এই তুবড়িটা দিলে মনে হয় বাজি হয়ে গেল। আর মেয়ে এখানে একটা তারাবাতি নিয়েছে, আর এই তারাবাতিটা বেশ কালারিং, বেশ বড়, অনেকক্ষণ জ্বললো। ছোটো মেয়ে বড় মেয়ে আজকে কিন্তু ওর বাবাকে বাড়িতে থাকতে দিইনি, আমি বললাম তুমিও চলো, কারণ অনেকটা রাত হয়েছে, আর এত বড় গ্রাম ঘুরবে, মেয়ে দুটো আছে বুঝতেই তো পারছো, আলাদা করে আর কিছু বলার নেই। তো ওই জন্য তোমাদের দাদাভাইও চলে এসছে। আর মেয়েও একটা ভানুস ওড়াবে, ও আগুন আর কিছুতেই ধরাতে পারছে না, মানে মাচিস কাঠি দিয়ে ধরাচ্ছে তো তাড়াতাড়ি নিমে যাচ্ছে। আর প্রতিমাটাও যেহেতু এবারে রাস্তা দিয়েই বার করবে, তো ওইখানে আবার ছেলেগুলোকেই দিয়ে দিল ভানুসটা, কারণ ঠাকুর যেহেতু এবারে বের করবে তো রোডে নামিয়ে দিয়েছে। ওটা তো মন্দিরের উপরে ছিল, এবারে রোডে নামাচ্ছে। আর মা এবার আসছে, বছর আবার এসো মা। গলাটা কিন্তু খুবই ভারী ভারী হয়ে যাচ্ছে, মায়ের মুখটা দেখে খুব মানে কান্না পাচ্ছিল আর কি। এই কটা দিন পুজোর থেকে লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, এই একটা মাস যে কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপরে কাল থেকে আবার সেই থোড় বুটি থোড় রান্না বাড়া খাওয়া রাহার ওই হলো কাজ থাকবে। আর দেখো ঠাকুর অনেকটাই বের করে দিচ্ছে। আর এই বছর তোমাদের দাদাভাইও খুব আনন্দ করেছে, দেখছো ও বাস ধরে আছে আর নাচছে। আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে খুব মানে নাচতে পারে ওরা। ছোটো মেয়েও খুব সুন্দর সামনেটাতেই নাচছে, আমিও নেচেছি, কিন্তু আমি নেচেছি তোমাদের সাথে ভিডিও করা হয়নি, কারণ আমি যখন নাচছিলাম তখন ভিডিওটা আর কে করবে, আর ধরেছিলাম। আর বড় মেয়েও খুব সুন্দর খুব নেচেছে, কিন্তু আমরা পুরো গ্রামটা ঘুরতে পারিনি, ওই কিছুটা ঘুরেছি, বললাম না অনেকটা রাত হয়ে গেছে, তো ওই জন্য আর অতটা রাতে আর ঘুরলাম না, আমাদের পাড়াটুকুই ঘুরেছি, তারপরে কিন্তু আর ঘোরা হয়নি। আর মেয়েগুলো এখানে নাচে, মেয়েগুলো কিন্তু সব থেকে ভালো নাচছে, মেয়েগুলো ছেলেগুলোর থেকেও কিন্তু মেয়েগুলো খুব সুন্দর নাচছিল, আর এক লাগাতার নাচছিল, ওদের নাচটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো। আমিও নেচেছি, এবছরও আমি খুব নেচেছি। তো ভিডিও তো আমাকে কে করে দেবে, নাহলে তোমার সাথে আমি শেয়ার করতাম। তো চলো এখান থেকে আর ঠাকুরটা বেশি দূর নিয়ে যাবে না, এইটুকুই আমাদের পাড়াটা শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার নিচের দিকে আরও অনেকটা আছে। তো ঠাকুর এবারে ঘুরিয়ে দিয়েছে। তো চলো এবার আমাদের পাড়ার দিকে ঠাকুর নিয়ে যাবে। আর মেয়েগুলোর নাচ দেখছো, আমার মেয়ে তো দেখো, আমার মেয়ে খুব সুন্দর নাচছিল, আর ছোটো মেয়েটা একদম যেখানে বাজনা বাজাচ্ছিলো সেইখানেই ছিল। আর তোমাদের দাদাভাই ওইখানে বাস ধরেছিল, দেখো আমার মেয়ে, আর এত গরম ঘেমে কাদা হয়ে গেছে একদম, এত নাচছে, তাও নাচাতে কমতি নেই আর কি। মানে আজকের দিনটা মাকে নিরঞ্জন হবে শেষ মুহূর্তের একদম আনন্দটা চুটিয়ে করছে আর কি সবাই। তো দেখো আমাদের পাড়া থেকে আবার মাকে আনছে, ঠাকুর ঘুরিয়ে দিয়েছি। তো মা এবার যাচ্ছে দেখো, আর ধুনো জ্বলছে, আরও বেশ ভালোই লাগছে। তো
এখানে আমরা আবার মন্দির এলাম আমাদের পাড়াতেই, যেহেতু এখন কতগুলো তুবড়ি ছিল ওর বাবা এনে দিয়েছিল, সেইগুলোই ফাটালো। মন্দির ফাঁকা, মাকে আবার শেষ দেখা দেখে নেবো। তার এখানে দেখো মা আবার গোটা গ্রাম ঘুরবে, অনেকটাই রাত হচ্ছে, এখন 10:30 পৌনে 11টার মতন টাইম হলো। তো মা আবার চলে যাচ্ছে, মাকে শেষ দেখা দেখিয়ে নিলাম, তোমাদেরকে দেখিলাম মন্দির ফাঁকা। আসছে বছর আবার এ সময় ভিডিওটা এখানেই শেষ করলাম।